বিকালবেলা কলেজের ক্যাম্পাসে হাঁটছিল নিলয়। হালকা বাতাস বইছিল, আকাশে সোনালি সূর্যের আলো ছড়িয়েছিল। ক্লাস শেষ করে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিল। এমন সময় হঠাৎ করে তার নজর পড়ল এক মেয়ের দিকে। মেয়েটি লাইব্রেরির সামনে দাঁড়িয়েছিল, পরনে গাঢ় লাল রঙের সালোয়ার, চুলগুলো এলোমেলো হাওয়ায় উড়ছিল। এমন সহজ সরল সৌন্দর্য নিলয় যে আগে কখনো দেখেনি। বন্ধু তুহিন খেয়াল করলো নিলয়ের তাকিয়ে থাকা। দোস্ত, মেয়েটাকে কি পছন্দ হয়ে গেল নাকি? নিলয় লজ্জা পেয়ে বলল, না রে, এমনিই দেখছিলাম। কিন্তু সত্যি বলতে মেয়েটিকে দেখে তার ভিতরে কোথাও যেন একটা স্পর্শ করেছিল। কয়েকদিন পর আবার ক্যাম্পাসে দেখা হলো। মেয়েটি ক্লাসরুমে ঢুকছিল। নিলয়ও সাহস করে কাছে গেল। কিছুক্ষণ পর মেয়েটি নিজেই কথা বলল, আপনার কি এই ক্লাসে ক্লাস আছে? নিলয় তাকিয়ে দেখল রুমটি ছিল সায়েন্সের ক্লাস, কিন্তু নিলয়ের ছিল কমার্স। নিলয় বলল, না, আমার তো কমার্স, এটা তো সায়েন্সের ক্লাসরুম। মেয়েটি মিষ্টি হেসে বলল, আমিও জানি আমারও কমার্স আছে, কিন্তু আজ এই ঘরে আমাদের ক্লাস হবে, বুঝলেন? চলুন, এবার নয়তো ক্লাস শুরু হয়ে যাবে। এভাবেই দুজনের আলাপ শুরু হলো। মেয়েটির নাম তৃষা, সাহিত্যপ্রেমী মেয়ে, বইয়ের প্রেমে পড়ে থাকে সব সময়। নিলয় কমার্সের ছাত্র হলেও তারও বই পড়ার প্রতি আগ্রহ কিছু কম ছিল না। দুজনের মধ্যে গল্প জমে উঠল। দিন যেতে লাগলো, তাদের বন্ধুত্ব আরও বেশি গাঢ় হতে থাকলো। নিলয় বুঝতে পারল তৃষা শুধু একটি নাম নয়, সে যেন এক গল্পের পাতার লেখা কবিতা। তৃষার হাসি, তার বই পড়ার অভ্যাস, হঠাৎ হঠাৎ অদ্ভুত প্রশ্ন করা, সব কিছুতেই নিলয় মুগ্ধ হতে থাকলো। একদিন পড়ন্ত বিকেলে দুজনের লেকের ধারে বসেছিল। হঠাৎ তৃষা বলল, নিলয়, তোমার জীবনের সবচেয়ে প্রিয় জিনিসটা কি? নিলয় কিছুক্ষণ চুপ করে থাকলো। তারপরে সে বলে উঠল, মনে হচ্ছে এখনের এই মুহূর্তটা। তৃষা একটু অবাক হয়ে তাকালো, তারপরে মুচকি হেসে বলল, তাহলে তো খুবই ভালো। সেই হাসির মধ্যে যেন একটা অন্যরকম অনুভূতি ছিল, যেন ভালোবাসার প্রথম সূচনা। সব কিছুই খুব সুন্দরভাবে এগোচ্ছিল, কিন্তু হঠাৎ করেই একদিন তৃষা জানালো সে বিদেশে উচ্চশিক্ষার জন্য স্কলারশিপ পেয়েছে। নিলয়ের মন ভারী হয়ে গেল। এতদিন যে সম্পর্ক তাদের মধ্যে গড়ে উঠেছিল, সেটা কি এইভাবে দূরত্বের জন্য ম্লান হয়ে যাবে? তৃষা বলল, আমি চাই তুমি তোমার স্বপ্নের পিছনে দৌড়াও আর আমি আমার, কিন্তু আমরা কি একে অপরকে ভুলে যাব? নিলয় মৃদু হেসে বলল, ভুলবো না, কারণ ভালোবাসা যে দূরত্ব মানে না। তৃষা চলে গেল। নিলয় নিজের কেরিয়ারে মন দিল, কিন্তু প্রতিদিন সন্ধ্যা এসে লেকের ধারে বসে থাকতো এবং মনে মনে তৃষার সঙ্গে কথা বলতো। বছর তিনেক পর হঠাৎ একদিন তৃষার মেসেজ এলো, আমি দেশে ফিরছি, দেখা হবে। নিলয়ের বুকের ভিতর কেমন যেন ধুকপুক করতে শুরু করলো। বিকালবেলা ক্যাম্পাসের লেকের ধারে দাঁড়িয়েছিল নিলয়। হঠাৎ পিছন থেকে এক পরিচিত কণ্ঠস্বর এলো, তুমি জানো, আজকের বিকেলটা আমার সব থেকে প্রিয় সময়। নিলয় ঘুরে তাকিয়ে দেখল তৃষা দাঁড়িয়ে আছে, সেই চেনা হাসি নিয়ে। এবার আর দূরত্বের বাধা ছিল না। ভালোবাসা যা একসময় অপেক্ষার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল, আজ তা পূর্ণতা পেল।